হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজকের দিনের রাশিফল এবং পঞ্চাঙ্গ কি কথা বলছে। কিন্তু তার আগে যেটা করব সেটা হচ্ছে বাবাকে স্মরণ করব। ওম সাইরাম, জয় সাইরাম। আজ 2 জানুয়ারি 2026, শুক্রবার, বাংলার 17ই পৌষ 1432 সাল। চতুর্দশী তিথি থাকছে সন্ধ্যা 6টা 23 অবধি, তারপরেই কিন্তু পড়ে যাচ্ছে পূর্ণিমা তিথি। আজকে কিন্তু মুন ওয়াটার অবশ্যই বানাবে। মৃগশিরা নক্ষত্র থাকছে রাত্রি 8টা 13 অবধি, তারপরেই আদ্রা নক্ষত্র শুরু হয়ে যাচ্ছে। আজকের দিনে যারা সকাল 9টার মধ্যে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃষ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। তারপরে যাদের জন্ম হবে তাদের রাশি হবে মিথুন রাশি। আজকে যারা পশ্চিমের দিকে যাত্রা করছো তারা কিন্তু একটু সাবধানতা মেনটেন করবে। শুভ কর্ম বলতে আজকে কিন্তু দীক্ষা রয়েছে। এই তো ছিল আজকের পঞ্চাঙ্গ। এবার দেখা যাক রাশিফল কি বলছে। মেষ রাশির মানুষদের কেরিয়ারের গ্রোথ বাড়তে পারে, সেরকম যোগ রয়েছে। বৃষ রাশির মানুষজনরা একটু সামলে চলো, আজকের দিনে কিছু হতাশা বা কিছু ঝামেলা ফেস করতে হতে পারে। মিথুন রাশির মানুষদের জন্য আজকের দিনটা মোটের ওপরে শুভ। কর্কট রাশির মানুষজন, তোমাদের জন্য আজকের দিনে কিন্তু হতাশা, বিশেষ করে সম্পর্কের জায়গাতে কষ্টের জায়গা দেখাচ্ছে। সিংহ রাশির মানুষজন আজকে যে কাজে হাত দেবে সেই কাজে কিন্তু ভিক্টরি দেখাচ্ছে। কন্যা রাশির মানুষজন, আজকের দিনে কিন্তু কোনো কাজ করতে গিয়ে একটু বেশি এফোর্ট দিতে হতে পারে, সেটা দেখাচ্ছে, একটু অস্থিরতা থাকবে। তুলা রাশির মানুষজন, আয়ের থেকে ব্যয় আজকে বেশি হতে পারে। বৃশ্চিক রাশির মানুষজন, মোটের ওপরে মধ্যম মানের আজকে দিনটা কাটবে। ধনু রাশির মানুষজন, কোনো মানুষের দ্বারা চূড়ান্ত আঘাত পেতে হতে পারে, তাই একটু সাবধানতা মেনটেন করবে। মকর রাশির মানুষজন, আজকে কিন্তু বেশ ভালো, ভালোবাসা, সম্পর্ক, এই জায়গাগুলো মজবুত হবে। কুম্ভ রাশির মানুষজন, ঝগড়াঝাঁটি, অশান্তি, মনোমালিন্যের জায়গা দেখাচ্ছে। মীন রাশির মানুষজন, আজকের দিনে কিন্তু যে কোনো কাজ করতে গিয়ে তোমরা ভিক্টরি পেতে পারো। আজকের দিনে যে রংটা তোমরা ব্যবহার করবে তা হলো সাদা এবং হলুদ এবং লাল, এই তিনটের মধ্যে যে কোনো কালার ইউজ করতে পারো, ব্লুটাকে অ্যাভয়েড করবে। আজকে যে নাম্বারটা তোমরা লিখবে সেটা হলো 0295006, এই নাম্বারটা রেড অথবা ব্লু ইঙ্ক দিয়ে লিখতে পারো। আজকের দিনে সবাইকে বলবো মাথা ঠান্ডা রাখবে। কিছু সময় পূর্ণিমা অমাবস্যাতে আমাদের একটা মানসিক অস্থিরতা জেনারেলি দেখা যায়, তাই একটু এটা ঠান্ডা মাথায় ডিল করো, মানসিক অস্থিরতাটা কমিও। পূর্ণিমার আলোতে অবশ্যই কিন্তু সবার বসা উচিত। একটুখানি মুন গেজিং মানে চন্দ্রের আলোর দিকে তাকানোও কিন্তু বেশ ভালো হবে। আজকের দিনে যাদের জন্মদিন বা বিবাহবার্ষিকী পড়ছে তাদের জন্য একরাশ ভালোবাসা এবং শুভেচ্ছা। যাদের কোনো এক্সাম রয়েছে তাদেরকে বলবো অল দ্য বেস্ট। সবার আজকের দিনটা ভীষণ ভালো কাটুক, এই মনস্কামনা জানিয়ে, সাই বাবার কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিও এন্ড করছি। আসবো নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই। কমেন্টে ওম সাইরাম, জয় সাইরাম লিখতে একদম ভুলো না।